রান্না করতে লাগবে শুধু রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। দুর্দান্ত স্বাদের মুরগি রান্না এখন কোনো ব্যাপারই না যদি থাকে রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। সিলভি, আজকে আমাদের স্কেডিউল কি? ম্যাম 9:30টায় বোর্ড মিটিং অ্যান্ড 11টায় সাইট ভিজিট। আচ্ছা ম্যাম লাঞ্চের পর কনফারেন্স কল চাইনাদের সাথে অ্যান্ড আপনি একটা সিভি সিও পোস্টের জন্য মার্ক করে দিয়েছেন ম্যাম। ওনার ইন্টারভিউ আজকে বিকেলে। ফিনান্সে অনার্স, MBA ফ্রম হার্ভার্ড, গোল্ড মেডেলিস্ট, মাত্র 1 বছরের এক্সপিরিয়েন্স। আর মাত্র 1 বছরের এক্সপিরিয়েন্সে আপনি এক্সপেক্ট করছেন যে বাংলাদেশে এত হাই প্রোফাইল কোম্পানিতে আপনাকে সিও পোস্টে হায়ার করা হবে? এত কনফিডেন্স? I cannot even imagine. Sorry to say, you cannot imagine because you don't have that imagination power. Maybe you have it, but it's very limited. That's why আপনি ব্রড কিছু চিন্তা করতে পারেন না। And for your kind information, আমার সিভিতে এটা লেখা আছে যে আমি ব্রুকলিন ডেভেলপার্সের একটা সিস্টার কনসার্ন কোম্পানিতে সিও পোস্টে অনেক দিন ছিলাম। 1 year. 1 year, 1 month. Oh, long time. Very long time. Right. It's not even a short time. আর আমি যে জিনিসটা জেনে এখানে সিভি ড্রপ করেছি সেটা হচ্ছে আপনাদের কোম্পানি বেশি বছর আগের না। So why don't we embrace a fresher with a fresh company? One thing, it should be in your brain. Elegant Builders নতুন কোম্পানি হলেও তাদের মাদার কোম্পানি কিন্তু Green Book Developers, and they're serving the nation for the last 25 years. সুনামের সাথে এত বছর কাজ করে যাচ্ছে, আর এত বড় একটা কোম্পানির সিস্টার কনসার্নে যদি কাউকে সিও পোস্টে হায়ার করা হয়, then he should be highly experienced. Then why did you call me for the interview? You have called me for the interview, as I've provided all the information in my CV. So? Good point. আপনাকে এইটা বোঝানোর জন্য ডাকা হয়েছে যে আপনাদের মতো কিছু মানুষ দেশের বাইরে যায়, একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সার্টিফিকেট নেয়, আর 1 বছরের এক্সপিরিয়েন্স তো আছে, সামান্য 1 বছরের এক্সপিরিয়েন্স। এবং এই এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে এসে তারা চিন্তা করে যে এত বড় কোম্পানিতে তারা যে কোনো পোস্টে জব পেয়ে যাবে। অ্যান্ড দিস ইজ ইয়োর রং আইডিয়া। Then this is also your wrong idea. আপনি শুধু ভাবছেন যে এক্সপিরিয়েন্স দিয়ে আপনি আপনার কোম্পানির সাকসেস ধরে আনতে পারবেন। ইট ইজ কমপ্লিটলি রং। বিচক্ষণতা এবং নলেজ, আইকিউ, এগুলা দিয়েও আমি আমার কোম্পানির সাকসেস নিয়ে আসতে পারবো। নাও at this moment you're not believing me, but I'm challenging you. আমি এটা করে দেখাবো, I'll prove it to you, and my interview for today is over. আরে কিরে মামা, ইন্টারভিউ কেমন হলো? তুই আমাকে কোথায় পাঠাইছিস? কেন এলিগেন্ট বিল্ডার্সে? Do you have any idea ওদের মাদার কোম্পানি কারা? ও, ওদের আবার মাদার গ্রুপও আছে? Oh my God, I shouldn't have believed you. I shouldn't have relied on you. তোর মতো একটা আহাম্মককে বিশ্বাস করা আমার ভুল হয়েছে। যে কিভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলি, I have no idea. আচ্ছা, এনিওয়েজ, তুই কি নভেরা গ্রুপের চেয়ারম্যানের সাথে আমার একটা মিটিং সেট করে দিতে পারবি? ওটা তো করাই যাবে, বাট ওয়াই? কারণ কাটা দিয়ে কাটা তুলতে হয়। আরেফিন, হ্যালো বাবা,
এই জোনটা কি তোমার পার্সোনাল ইউজের জন্য বানানো হয়েছে? এই অফিসে তো আরো অনেক স্মোকার আছে, তারা কি আসবে না? Why not, বাবা? আসবে সবাই। It's my space, but it's not my personal space. সবাই আসবে, ফান করবে। কিন্তু একটা মজার ব্যাপার কি জানো বাবা? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও সবাই জেনে শুনে বিষপান করে। Shut up! এই অফিসটাকে তো তুমি পুরো বার বানিয়ে রেখেছো। হ্যাঁ, এনিওয়ে, এইসব বলে তো তোমাকে কোনো লাভ নেই। গতকালের টেন্ডারের খবর তুমি কিছু জানো? গতকাল? Oh, now I've got it. মার্সেলের প্রেসিডেন্ট, রাইট? আর পাবেই বা না কেন? She's so hot. I mean, she's very good, বাবা। গুড, সে গুড। তাহলে তুমি কি? Good and opposite? Bad. Yes. Absolutely bad. বিজনেসে লিটারালি তুমি কোনো মনোযোগ দাও? Of course, বাবা। নাইলে কি তোমার এই প্রতিষ্ঠান হাওয়ায় হাওয়ায় চলতেছে? আমি চালাচ্ছি। এই বয়সে এসেও এই প্রতিষ্ঠান আমিই চালাচ্ছি। শোনো আরেফিন, বলো বাবা। লিগালি এই প্রতিষ্ঠানের অংশীদার তুমি এবং তোমার বোন। তুমি যেভাবে প্রতিষ্ঠানকে তিলে তিলে ধ্বংস করছো, তাতে এই প্রতিষ্ঠানের ব্যাংকক্রাফট হওয়া ছাড়া আমি আর কোনো ভবিষ্যৎ দেখছি না। শোনো, একটা কাজ করো, এই প্রতিষ্ঠানের যে অংশ তুমি পাও সেই টাকাটা আমি তোমাকে দিয়ে দিই, তারপর যা ইচ্ছা তাই করো। সকাল সকাল মধ্যে স্পয়েল করে দিল। তোমার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং পাস্ট এক্সপেরিয়েন্স, সেটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই। ইনফ্যাক্ট আমাদের এই পোস্টের জন্য তুমি মোর দ্যান কোয়ালিফাইড। বাট আমার কোম্পানির যে বর্তমান অবস্থা, তাতে এই মুহূর্তে আমার দরকার একজন ম্যাজিশিয়ান, নট সিও। স্যার, আমি ম্যাজিশিয়ান কিনা জানি না, তবে আই হোপ আমি যদি ট্রাই করি তাহলে আমি একটা মিরাকল ঘটিয়ে দিতে পারি। এতটুকু কনফিডেন্স আমার মধ্যে আছে। স্যার, বিষয়টা আমার কাছে খুব অ্যাবনর্মাল লাগছে। মানে আপনি বলতে চাচ্ছেন গত 4 বছরে আপনার নিশ্চিত পাওয়া টেন্ডার গুলো সব নিয়ে গেছে এলিগেন্ট বিল্ডার্স। সামথিং ইজ ডেফিনেটলি রং। স্যার, আপনার প্রতিটা ডিপার্টমেন্টের ডেটা অ্যাক্সেস লাগবে আমার। Hi, I'm Rafael. জানি। I'm the new CEO. In my company. Your father's company.
অ্যাপারেন্টলি মাইন। কিন্তু কাগজে কলমে এখন আপনার বাবার নামেই। পরে লিখে দিবে আমাকে। এখনো দেয়নি তো। নাইস মিটিং ইউ। সেম গেম। আমি তোমার কথা মতো অফিসের কাউকে এই টেন্ডারের ব্যাপারে জানাইনি। তারপরে তুমি টেন্ডার জমা দেওয়ার সময় আমরা যে কোটেশনটা নিয়ে আসছি সেটা না দিয়ে অন্য কোটেশন কেন জমা দিলা? তুমি কি আমাকেও সন্দেহ করো নাকি? স্যার, আমার দাদি একটা কথা বলতেন, দেয়ালেরও কান আছে। জীবনে সফল হতে হলে কখনো কখনো নিজেকেও সন্দেহের তালিকায় রাখতে হয়। কি ওই নোবেরা গ্রুপ কিভাবে টেন্ডারটা পায়? হাউ পসিবল? এই মারজান, আমি পরে ফোন দিচ্ছি। ইউ নো রূপগঞ্জ পেপার মিলের টেন্ডারটা কে পেয়েছে? ইয়েস বাবা, আই নো দ্যাট। তুমি জানো? তুমি জেনেও কিভাবে কাম ডাউন হয়ে আছো? বাবা, ইউ বেটার কাম ডাউন। তো কি হয়েছে বাবা? ইউ টোল্ড মি বিজনেস ইজ লাইক এ গেম। তোমার কেন মনে হয় যে বিজনেস মানেই all the time you will be the winner? No, it's not like that, বাবা। মারজান, আমি জানি প্রেমে হার জিত আছে, কিন্তু আমি কোনোভাবেই মেনে দিতে পারছি না আমাকে ডিবিট দিয়ে ওই নোবেরা গ্রুপ কিভাবে টেন্ডারটা পায়। বাবা, এটা নিয়ে চিন্তা করার সময় আমার একদমই এখন নয়। আমি ডেস্কে যাব। আই হ্যাভ লট অফ ওয়ার্ক টু ডু। এন্ড তুমি প্লিজ, তুমি রুমে যাও, গিয়ে তোমার প্রেশার মেডিসিনটা নিয়ে নাও। ওকে? তোর প্রেশার বেড়ে যাবে। প্লিজ কাম ডাউন। গো বাবা, গো। এই, তুমি কোথায়? এক্ষুনি অফিসে আসো। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এই টেন্ডারটা পেয়ে গেছি। রাফায়েল, ইউ আর রিয়েলি ম্যাজিশিয়ান। থ্যাংক ইউ স্যার। মনে হলো এই প্রথম তোমাকে বিশ্বাস করে আমি কোনো ভুল করিনি। ব্রাদার নাও। কি কংগ্রেচুলেট করব? তোমাকে কংগ্রেচুলেট করে আমি ছোট করতে পারবো না, বুঝছো? তুমি যা দেখাইলা, আমার নিজের বাবাও তো এটা আমার জন্য করতে পারে। এই, সবাই এদিকে আসো, আসো আসো। আমাদের নতুন সিইও কে কংগ্রেচুলেট করো। কংগ্রেচুলেশন। আরে এরকম মোড়া কেন? জোরে বলো। নন ম্যান। ম্যাডাম, আমি তো আমার জায়গা থেকে ট্রাই করছি ম্যাডাম, সব বুঝছো। এখন বুঝতেই তো পারতেছেন। আচ্ছা, অফিস টাইমে তো বুঝতেই পারো, আমি পরে ফোন দেবো, ঠিক আছে? না না না, ওয়েট ওয়েট, আমার কথা আছে তো। হ্যালো ম্যাম, হাই, আই এম রাফায়েল, দ্য নিউ সিইও অফ নোভেরা গ্রুপ। আপনার সাথে আমার দেখা হবে খুব জলদি। কিছু বলার আছে আপনার? স্যার প্লিজ, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, প্লিজ। উঠেন উঠেন স্যার। উঠেন উঠেন। শোনেন, অসৎ হওয়ার জন্য চালাক হতে হয়, যেটা আপনার মতো একজন বোকা লোকের পক্ষে সম্ভব না। বেটার আপনি সৎ হয়ে যান। আন্টি, একটু সাইনটা করে দেন। আন্টি, একটু সাইনটা করে দেন। আন্টি, আন্টি, আঙ্কেল মারা যাওয়ার আগে আমাদের কোম্পানিকে কথা দিয়েছিল যে এই প্রপার্টি আঙ্কেল আমাদেরকে দিয়ে যাবেন, কিন্তু আনফরচুনেটলি দিয়ে যেতে পারেননি। আমি গত 2 বছর ধরে আপনার কাছে লোক পাঠাচ্ছি, আমি নিজে আসছি সাইনের জন্য, বাট আপনি কোনোভাবেই এই সাইনটা করে দিচ্ছেন না। আন্টি, আন্টি, আপনি কি শুনতে পাচ্ছেন? আন্টি, এত জোরে চিৎকার করছো কেন?
সরি আন্টি, কিন্তু জোরে চিৎকার না করলে তো আপনি শুনতে পাচ্ছেন না। হ্যাঁ আন্টি, গত 1.5 ঘন্টা ধরে আমি এখানে বসে আছি। শুধু বসে আছি না, 1 ঘন্টা আপনার জীবন কাহিনী শুনেছি, এতে আমার কোনো সমস্যা নেই। 30 মিনিট ধরে আপনি ঘুমাচ্ছেন, এতেও আমার কোনো সমস্যা নেই, আপনি আরাম করে ঘুমান। কিন্তু আন্টি, ঘুমানোর আগে আমার সাইনটা একটু করে দেন প্লিজ। আন্টি, সিমি, ডিল উইথ ইট, ডিল উইথ ইট। সাইন নিয়ে তারপর আসবা, মন থেকে জানো। আন্টি সাইনটা করে দেন। আন্টি চাকরিটা প্লিজ আমার বাঁচান আন্টি, প্লিজ। ম্যাম, ডান। নো ম্যাম। হোয়াট? তো তুমি সাইন না করে এখানে কেন? ম্যাম আসলে অনেকে এইভাবে প্রেশার ক্রিয়েট করে সাইনটা করাটা ঠিক হবে না ম্যাম। কালকে আমি সকালে ফ্রেশ মাইন্ডে এসে ওনাকে বুঝিয়ে শুনিয়ে আমি সাইনটা করে নেব। ম্যাম প্লিজ গিভ মি সাম টাইম। ওকে। কি যে আরাম পাচ্ছি, কতদিন যে এরকম মাথায় কেউ হাত বুলিয়ে দেয়নি। আমাকে এইভাবে মাথায় হাত বুলিয়ে ঘুম না পাড়িয়ে সে কখনো ঘুমাতো না। আমাকে ঘুম পাড়িয়ে তারপর সে ঘুমাতে যেত। এ ভাই, এই কেডা কেডা আপনি? বলার নাই কও নাই, হুট করে বাড়ির মধ্যে ঢুকেছেন, আবার আমার দাদির মাথায় হাত বুলিয়ে দিতেছেন। কি কি মতলবটা কি আপনার? ভাই বুঝছি আপনার মতলব কি, এটা বুঝি। এর আগেও অনেকে এই বাড়িতে আসছিল, কিন্তু দাদি জীবিত থাকা অবস্থায় এই বাড়ি কেউ পাইবে না। এই তুই থামবি? তোকে কে বলেছে? হ্যাঁ, ও আমার জমি নিতে এসেছে। আপনার কওয়া লাগবে কেন? আমি বুঝি না, হুদাই তো আর মাথার মধ্যে হাত বুলাই দেয় না। থাম তো, যা গাছ থেকে 2টো ডাব পেরে নিয়ে আয়, আর এটা নিয়ে যা। বসো দাদু, বসো। হ্যাঁ, তুমি কিছু মনে করো না। না না দাদি, আমি কিছু মনে করিনি। দাদু ভাই, তোমার দাদু ভাই সারা বাড়ি জুড়ে সব ফল তরিতরকারি গাছ নিজের হাতে লাগিয়েছিলেন আমাকে তরতাজা জিনিস খাওয়াবে বলে। শহরে তো আর এই তরতাজা জিনিস পাওয়া যায় না, তাই। দাদাজান আপনাকে খুব ভালোবাসতেন, তাই না? তা তো বাস্তবই। আমাকে না অনেক ছোটবেলায় এই বাড়িতে নিয়ে এসেছিল, আমাকে কোনো কিছু করতে দিত না, একদম রাজরানীর মতো করে রেখেছিল। আচ্ছা দাদি, দাদাজান আজ যদি বেঁচে থাকতেন তাহলে কি সে আপনাকে এরকম একটা জরাজীর্ণ বাড়িতে রাখতেন? জোয়ানকালে আমার ঘরের আসবাবপত্রে একটু দাগ লাগতে দিত না, দাগ লাগার সঙ্গে সঙ্গে পলিশ করিয়ে দিত। দাদি, আমি যদি আপনাকে দাদার মতো একটা রাজপ্রাসাদ বানিয়ে দিই এখানে, ও তুমিও সেই দলে? না না দাদি, আমি কোনো দলের না। একটাবার ভেবে দেখেন, এই বাড়িতে দাদার কত স্মৃতি, কিন্তু আস্তে আস্তে দেয়াল ধসে পড়ছে, দেয়ালের রং উঠে যাচ্ছে, স্মৃতিগুলো কিন্তু মুছে যাচ্ছে। হুট করে দেখা যাবে একদিন পুরো বাড়িটাই ধসে পড়েছে, তখন কিন্তু তার কোনো স্মৃতি এখানে থাকবে না। আমি বলতে যাচ্ছি যে দাদাজান যে স্বপ্নটা দেখেছিলেন যে এখানে তার রানীর জন্য খুব সুন্দর একটা প্রাসাদ বানাবে, আমি না হয় সেটাই আপনাকে বানিয়ে দিলাম। সেখানে দাদার স্মৃতি থাকবে। আপনি
আপনি কোনো কিছু নিয়ে কনফিউশন রাখবেন না, সব আপনার তত্ত্বাবধানে হবে। আপনি যেভাবে বলবেন, যা বলবেন তাই হবে, আমি আপনাকে কথা দিচ্ছি। একটাবার একটু ভেবে দেখেন। আমরা ডিল করে বের হলাম, আমাদের ডিলিংস আরেকজনের হাতে কি করে যায় সিমি? কথা বলছো না কেন? কি করে যায়? ম্যাম আসলে আমরা আসার পর ওরা গিয়ে আন্টিকে কনভিন্স করে সাইনটা নিয়ে নেয়। আই টোল্ড ইউ তখনই কমপ্লিট করো, তখনই কনফার্ম করো, রাইট? সরি ম্যাম। Don't say sorry. I just hate this word. Just don't say sorry. হ্যালো। প্লিজ একটু বাইরে গিয়ে বসুন। মার্সেল যদি বলে বাইরে কেন, এখানে বসে পড়বো, বলে শুয়েও পড়বো। স্যার আপনি এভাবে এখানে আসতে পারেন না। আচ্ছা, এই যে আসলাম, বসলাম। Simi, stop. You can go. And আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, তোমার স্যালারি পেয়ে যাবে। And you are done with this company. Go. ম্যাম সো সরি। Please go. I think you need rest. এক মাস rest now. I'll think about it. What is this? What is this? This one. I have brought this bouquet by myself to congratulate myself. For? তুমি ভুলে গেছো মারজান, মনে আছে 2 বছর আগে কি বলছিলা? আমার কোম্পানি যদি তোমার কোম্পানিকে বিট করতে পারে তাহলে তুমি আমার সব শর্ত মেনে নিবা। আর লুক, গত কয়েকদিনে আমার কোম্পানি একবার না 2বার তোমার কোম্পানিকে বিট করছে। How about that? I think you are talking about our company and the projectটা তোমার কোম্পানি থেকে যে ডিল করেছে, that's not you. That's your new CEO, Rafael. Not you. He's just an employee, my employee. ও হয়তো ডিলটা করছে, বাট ব্রেইনটা কার? আমার। Arefin, I don't know what to say. I have nothing to say. And I think sometimes no compliment is the best compliment. Anyway, I have to go. আমি কি করব? You can sit here. Chill করো। আমি অর্ডার করে দিই, তুমি but no. আমি ছেড়ে দিচ্ছি, ট্রাস্ট মি, আমি ছেড়ে দিচ্ছি। Oh nice. Sure. প্রমিস। Sure. তুমি বিশ্বাস করতেছো Not না? allowed here. আরে আমি ছেড়ে দিছি। Bye. বাবা, এটা ঠিক যে তুমি আমাকে হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে পাঠিয়েছো, কিন্তু এর মানে তো এটা না যে আমি দেশের বাইরে সেটেল হব। এরকম প্ল্যান তো আমার কখনোই ছিল না। রাফায়েল শোনো। গুড মর্নিং স্যার। মর্নিং। তোমার সাথে পরিচয় করিয়ে দিই, আমার মেয়ে শায়না নবেলা, ওর নামই আমার কোম্পানি। ও, রিয়েলি নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। হ্যালো, Hi. দিস ইজ শায়না। রাফায়েল। শোনো রাফায়েল, ও তো একেবারেই বাংলাদেশে চলে এসেছে, তো কিছু একটা করতে চায়, তাই ভাবছি যে আমার কোম্পানিতেও জয়েন করুক। হ্যাঁ, আমি আসলে দেশে সবসময় প্ল্যান ছিল যে সেটেল হওয়ার, তো আমি ভাবছিলাম অন্য কোনো কোম্পানিতে জয়েন করব, কিন্তু কোনোভাবেই বাবা দিবেন না, কারণ বাবার কথা হচ্ছে আমাদের নিজেদের বিজনেস থাকতে নিজেরই সামলে। ইটস আ ভেরি গুড ডিসিশন। তারপরেও তোমাকে একটা রিকোয়েস্ট করবো। জি স্যার। তুমি ওকে একটু গাইড করো। তোমার মতো একটা বিচক্ষণ ছেলে যদি ওকে গাইড করে তাহলে ওর বিজনেসটা বুঝতে অনেক সহজ হবে। No problem. So welcome on board. This is my room in case if you need anything. শিওর, থ্যাংক ইউ সো মাচ। Welcome. স্যার আমি তাহলে আসি। হ্যাঁ, ও সিও, ওই সব দেখছে আমাদের, বুঝতে পেরেছো? গুড আফটারনুন। উপস্থিত সকলকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই জানেন আজকে যে সম্পত্তির নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়ে, তাই আমি বিস্তারিত আলাপে আর না যাই, সরাসরি নিলামে অংশগ্রহণ করি আমরা সবাই। আমাদের নিলামে যে সম্পত্তি তার বেস প্রাইস হচ্ছে
50 লাখ। তাহলে কি আমি শুরু করব? 3,50,00,000 1, 3,50,00,000 2, 4 কোটি 1, 4 কোটি 2, 4,50,00,000 4,50,00,000 4,50,00,000 1, 4,50,00,000 5 কোটি 1, 6 কোটি 6 কোটি 1, 6 কোটি 2, 6 কোটি 50, 6 কোটি 50 1, 6 কোটি 50 7 কোটি 7 কোটি 1, 7 কোটি 2, 7 কোটি 50, 7 কোটি 50 7 কোটি 50 1, 8 কোটি 8 কোটি 1, 8 কোটি। আর কেউ কি আছেন? সময় কিন্তু চলে যাচ্ছে। আমি কিন্তু 2 বলবো এখন। 8 কোটি 2, 8 কোটি 9 কোটি 9 কোটি 9 কোটি 1, 9 কোটি 2, 10 কোটি 10 কোটি 10 কোটি 1, 10 কোটি 2, 10 কোটি 3, 11 কোটি 11 কোটি 11 কোটি 1। কেউ কি বলবেন নাকি এখানে আমি বিট ক্লোজ করব? 12 কোটি 12 কোটি 12 কোটি 1। সময় কিন্তু চলে যাচ্ছে। এই সুবর্ণ সুযোগ আর হেলায় হারাবেন না। 12 কোটি 2। কেউ কি বলবেন? না বললে কিন্তু আমি ক্লোজ করে দেব। 12 কোটি 3। সোল্ড আউট। এলিগেন্ট বিল্ডার্স, কংগ্রেচুলেশনস। Excuse me. জি। What was that? What was what? এমন ভাবছেন যে কিছু বুঝতে পারছেন না, কিছুই জানেন না। আমি আপনার কথার মিনিং কিছু বুঝতে পারছি না। যে প্রপার্টি 5 থেকে 6 কোটি টাকার উপরে ওঠার কথা না, সেই প্রপার্টির দাম আপনি কেন এত বাড়ালেন? না, আমি তো দাম বাড়াইনি। দাম বাড়িয়েছেন আপনি। আমি যদি দাম বাড়াতাম তাহলে তো আমি পেতাম প্রপার্টি, কিন্তু প্রপার্টি পেয়ে গেছেন আপনি। কংগ্রেচুলেশনস। আপনার কি মনে হয় আপনি আমাকে বিট করে অনেক উপরে উঠে যাবেন? আমি আসলে ছোটবেলার মতো মনে করি অথবা হাতে ধরে অঙ্ক কষি না। আমি প্রপার ইকুয়েশনটা বুঝে তারপর অঙ্ক কষি, এবং আজকে আমি সেটাই করেছি। I'm sorry, I'm in a rush. I have to go. Congratulations again for the property. আসসালামু আলাইকুম সবাইকে। আমি সামিহা। আমি গত 4 মাস যাবত বাংলাদেশের ডেভেলপার কোম্পানি নোভারা গ্রুপে জব করছিলাম, কিন্তু এই সময় তাদের কোম্পানির লোকজন আমাকে জোরপূর্বকভাবে বিভিন্ন ক্লায়েন্টদের কাছে পাঠাতো, এবং আমি যদি না যেতে চাইতাম তাহলে আমাকে তাও জোর করে কিছু না কিছু ব্ল্যাকমেল করে আমাকে পাঠাতো।
এখন 4 দিন হয়ে গেছে আমি জবটা ছেড়ে দিয়েছি, কিন্তু জব ছাড়ার পরে তারা আমাকে কন্টিনিউয়াস ভাবে ফোন দিচ্ছে, ফোন দিয়ে আমাকে থ্রেট দিচ্ছে মেরে ফেলার। এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনারা ধরে নেবেন এর দায়ী হচ্ছে নোভারা গ্রুপ। এই সময়ে আমার কোম্পানির শেয়ার এত নিচে নামে কি করে? বাবা তুমি কোনো চিন্তা করো না, I will find that bitch and I will strangle her to death. আরেফিন, শোনো, উত্তেজিত হয়ে কোনো কিছু করার ফল কিন্তু ভালো হয় না। তাহলে কি করব? এই চেয়ারে বসে বসে কি আঙ্গুল চুষবো? তাহলে কি করতে চান আপনি? I want to kill that bitch. Then go and kill her. But before killing her, you need to find her, right? স্যার, এইচআর থেকে আমাদেরকে জানানো হয়েছে ওই মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তাকে যদি আমরা খুঁজেই না পাই তাহলে রহস্য উদ্ঘাটন করব কি করে? আর সব থেকে বড় কথা, আওয়ার কোম্পানি ইজ নট ফিনিশড ইয়েট। অ্যাটলিস্ট আমি যতদিন এই কোম্পানিতে আছি, এই কোম্পানি ডুবতে আমি দেব না। ইন দ্যাট কেস স্যার, আমি আপনার কাছে একটা জিনিস চাই। বলো। আপনার আমাকে 100 কোটি টাকা দিতে হবে। What? Is he crazy or what? হ্যাঁ, কোম্পানির এই অবস্থা শেয়ারে, আর সে কিনা আমাদের ফান্ডের থেকে 100 কোটি টাকা যাচ্ছে। বাবা তুমি তুমি কাকে হায়ার করছো? রাফায়েল। The name is Rafael. The best in the business. You're on board. আপনি কাজে লেগে পড়ুন। আসসালামু আলাইকুম সবাইকে। গত 10 দিন আগে আমি যে লাইভটি করেছিলাম আমাদের প্রতিষ্ঠান নিয়ে, তার সবকিছুই ছিল মিথ্যা ঘটনা। ইনফ্যাক্ট এটা আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল, অ্যান্ড আননোন লোক এসে আমার ফ্যামিলিকে বন্দি রেখে আমাকে দিয়ে এসব কাজ করানো হয়। কিন্তু ইন রিয়েলিটি আমার কোম্পানি আমাদের নারীদের অনেক সম্মান দেয়, অ্যান্ড আমরা সব এমপ্লয়াররা এখানে অনেক সেফ ফিল করি। সো আমাদের কোম্পানির নাম খারাপ করার জন্যই তারা এই কাজটি মেইনলি করেছিল। আপনি কি কাউকে চিনতে পেরেছেন? জি না, আমি তাদের কাউকে চিনতে পাইনি। মার্কেটে আপনাদের কম্পিটিটর হিসেবে এলিগেন্ট গ্রুপস কাজ করে, আপনাদের কি মনে হয় যে এলিগেন্ট গ্রুপস কাজটি করেছে? দেখেন, দেখেন, আমরা এখানে বিজনেস করতে আসছি, পলিটিক্স না। তবে কারা আমাদের সাথে এরকম করেছে বা আমাদের সাথে তাদের কি শত্রুতা, সেটা আমাদের একটা টিম বের করার চেষ্টা করছে, এবং যত জলদি আমরা তাদের নামটা বের করতে পারবো তত জলদি আমরা আমাদের মতো ব্যবস্থা নিতে পারবো। রাফায়েল স্যার, তোমার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো। এটা তোমার বুদ্ধিমত্তা দিয়ে তুমি সমস্ত সিচুয়েশনটা হ্যান্ডেল করেছো। আই নো এনি ইনক্রিমেন্ট বা প্রমোশন দিয়ে তোমাকে আমরা অনার করতে পারবো না। বাবা, I'm sure he pulled a wonderful job. Thank you so much. But at the same time, I'm sure যে তুমি ভুলে গেছো যে সে আমাদের কোম্পানির ফান্ড থেকে 100 কোটি টাকা নিছে। 100 কোটি টাকা, ইটস নট আ ম্যাটার অফ জোক। এরকম একটা অ্যাচিভমেন্টের জন্য 100 কোটি টাকা তো প্রাইজ মানি হতে পারে না, তাই না? সো আস্ক হিম, হোয়াট ডিড হি ডু উইথ দ্যাট মানি? স্যার ভুলে গেলেও আমার ভোলার কিন্তু কোনো সুযোগ নেই। ডেফিনেটলি ইটস নট আ ম্যাটার অফ জোক। 100 কোটি টাকা। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবে বলেছি যে যতদিন আমি এই কোম্পানিতে আছি, এই কোম্পানির সুনাম এতটুকু ক্ষুণ্ণ হতে দিব না। আই কেপ্ট মাই ওয়ার্ডস। গত 7 দিনে আমাদের কোম্পানির শেয়ার 64% ফল করেছে। দ্য মার্জিন ইজ হিউজ। এখন আমি এই টাকা দিয়ে কি করেছি? আমি এই টাকা দিয়ে আমাদের এই কোম্পানির শেয়ারগুলি কিনে রেখেছি। আমি জানি আমাদের কোম্পানির
সুনামি একটু হলেও হ্যাম্পার হয়েছে। অ্যান্ড আই বিলিভ আগামী 2 দিনের মধ্যে সব কিছু নর্মাল হয়ে যাবে আর আমাদের কোম্পানির শেয়ার আগের জায়গায় চলে যাবে। তখন যদি আমি এই শেয়ারগুলো সেল করি, আমাদের কোম্পানির ফান্ড, লিকুইড মানি কোথায় গিয়ে দাঁড়াবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া মাই ক্রেজি ম্যানেজিং ডিরেক্টর? Can't understand. একটা মেয়ে এলো নবেরা গ্রুপের নামে চা খাবো, আবার সেই মেয়ে 2 দিন পর নবেরা গ্রুপের নামে সুনাম করছে। লোকজন ভাবছে এই কলকাঠি আমরা পিছন থেকে নাড়াচ্ছি, আর ওইদিকে সোশ্যাল মিডিয়ায় লোকজন আমাদের নামে যা তা বলছে। আর এই 2 দিনে আমাদের শেয়ার 15% ফল করেছে। উফ, আমি এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, তুমি না বুঝলেও আমি সবই বুঝতে পারছি। এই ফার্স্ট টু লাস্ট পুরো নাটকের পেছনে রাফায়েল। রাফায়েল নিউ সিও অফ নভেরা গ্রুপ, অ্যান্ড আই এম শিওর ফার্স্ট টু লাস্ট এই নাটকটা ও সাজিয়েছে। প্রথমে সবার সামনে নিজের কোম্পানিকে ফল ডাউন করে, অ্যান্ড দেন এগেইন ওর কোম্পানিকে সবার সামনে পজিটিভলি প্রেজেন্ট করে, অ্যান্ড ইনডিরেক্টলি আমাদের কোম্পানিকে আমাদের কোম্পানির উপর আঙুল তোলে। অ্যান্ড এটা হচ্ছে ওদের বিজনেস পলিসি। অ্যান্ড বাবা, আই এম নট গিভিং আপ, আই এম নট গিভিং আপ ফর এনিথিং ফর এনিওয়ান। কিন্তু আমরা এখন কি করব? বাবা, আই হ্যাভ আ রিকোয়েস্ট। তুমি তোমার এত দিনের বন্ধুত্বকে ফিক্স করে ফেলো। নো নো, নেভার। বাবা বাবা, ওয়েট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। শুধু এটা না, তুমি এখন ওবায়দ আঙ্কেলকে ফোন করবে, এন্ড আঙ্কেলকে ফোন করে বলবে আমার আর আরিফিনের বিয়ে অ্যারেঞ্জ করতে। আমাদের কোম্পানির জন্য আজ একটা বিশেষ দিন। আজ থেকে এলিগেন্ট বিল্ডার্স আর নাভেরা গ্রুপ কম্বাইন্ড হয়ে বড় বড় প্রজেক্টগুলো কাজ করবে, এবং সেগুলো ডিল করবে মিস মারজান। নাও শি ইজ ডিএমডি অফ নাভেরা গ্রুপ। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, সেই সাথে আরেকটা গুড নিউজ আছে। Naughty boy, not that one. Last night, me and Marzan, we have got engaged. চাকরি করতে চাও না তালি করি। Exactly. And very soon, আমরা বিয়ে করতে যাচ্ছি। Thank you so much. Thank you. Thank you so much. স্যার, আসবো? আরে এসো এসো রাফায়েল, এসো, বসো। স্যার, শোনো রাফায়েল, আমার বৌমা এখন থেকে যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করবে সেগুলো তুমি অ্যাসিস্ট করবে। স্যার, বৌমার ইচ্ছে, তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে বাবা? বেটার অপশন কেন চাই? বেটার অপশন পেলে মিস্টার রাফায়েলের প্রিভিয়াস কোনো কিছু ছাড়তে দ্বিধাবোধ করে না, তাই না? আই হোপ দ্যাটস ওকে। বেস্ট অফ লাক।
আরে ওকে, অনেক খারাপ লাগছে। সো স্যাড, সো স্যাড। খারাপ লাগবে কেন? ও বুঝতে পারছেন না এখনো? বুঝাবো? ওকে, লেট মি এক্সপ্লেইন। এতদিন তো খুব নাচানোর চেষ্টা করেছে। ও নাচানোর চেষ্টা না, ওকে নাচিয়েছে না, আমিও নেচেছি। আমি এতই নেচেছি যে নাচতে নাচতে একদম নৃত্যশিল্পী হয়ে গিয়েছি। But what goes around comes around. Now it's my turn. Be ready for that. I'm sad. এক্সকিউজ মি, আপনি গত 10টা মিনিট আমাকে এখানে বসিয়ে রেখেছেন, একটা কথাও বলছেন না। আপনি নিশ্চয়ই আমার চেহারা দেখার জন্য আমাকে এখানে... নিশ্চয়ই আমি আপনার চেহারা দেখার জন্য আপনাকে ডেকে আনিনি। কিছু একটা বলার আছে বলেই ডেকেছি। সো আমি চেক করছিলাম আমরা রিসেন্টলি যে প্রজেক্টটা ডিল করছি, সিমিলার একটা প্রজেক্ট আমি আমার কোম্পানি থেকে লাস্ট 2 years ব্যাক, হ্যাঁ, সো লাস্ট 2 years আগে আমি ডিল করেছি। অ্যান্ড বাজেট দেয়ার ইজ আ বিগ হিউজ ডিফারেন্স। দেখুন, এরকম যদি হিউজ ডিফারেন্স হয় আমরা কিন্তু প্রজেক্টটা পাবো না। সো আই রিয়েলি নিড টু নো, আর আমি চেক করছি যে এই বাজেটটা এতটা ডিফারেন্স কেন। আই থিঙ্ক ডিফারেন্স হতেই পারে। 2 বছরে অনেক কিছু বদলে গেছে, সময় বদলেছে, সবকিছুর দাম বেড়েছে। 2 বছর আগে যেটা ছিল এখন হয়তো সেটা নেই। নিশ্চয়ই 2 বছর আগে যা ছিল এখন সেটা নেই, সেটা তো অবশ্যই। কিন্তু আমার মনে হয় না এতটা দাম বেড়েছে যে এত হিউজ ডিফারেন্স হবে। আমার মনে হয় একটা ঘাপলা আছে আপনার বাজেট করাতে। ঘাপলা? কি ধরনের ঘাপলা আপনার মনে হচ্ছে? বাই এনি চান্স আপনি আবার কোনো কমিশন খাচ্ছেন না তো? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আপনি কি বলছেন এগুলা? কাম ডাউন, ডোন্ট বি সো হাইপার। মানুষজন জেনে গেলে আপনার প্রবলেম, আমার কিন্তু কোনো প্রবলেম নেই। মানুষজন জেনে যাবে যে আপনি কমিশন খেতে পারেন। And you have to talk to me very nicely and politely because I am the DMD of this company. এই বাজেটটা আপনি আবার করবেন, বাজেটটা করে আপনি ফিনান্সে পাঠাবেন, অ্যান্ড দেন আপনি আমার সাথে বসে বাজেটটা ফাইনালাইজ করবেন। সেটা হয়তো হবে আজকে বিকেলের মধ্যে। বিকেলের মধ্যে পসিবল না। Why are you laughing? One year experienced. That's why I told you
1 year experienced. That's not enough. আজকে বিকেলের মধ্যে আমি বাজেটটা চাই। আপনি এখন আসতে পারেন। রান্না করতে লাগবে শুধু রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। দুর্দান্ত স্বাদের মুরগি রান্না এখন কোনো ব্যাপারই না যদি থাকে রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। স্যার আসবো? আরে রাফায়েল, এসো এসো এসো, তোমার কথাই ভাবছিলাম, বসো। স্যার বসবো না স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওয়েট, আমার বয়স হয়েছে, আমার কথাটা আগে শেষ করি, না হলে আমি ভুলে যাব। বসো। আচ্ছা, কাজের বাইরে তো তোমার সাথে আমার কোনোদিনও কথা হয়নি, মানে তোমার ফ্যামিলিতে কে কে আছে, কোথায় থাকে, এইসব আর কি। স্যার আমার কেউ নেই, আমার বাবা মার ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই, তারা যে যার সংসার নিয়ে ব্যস্ত, আমাকে নিয়ে ভাববার কারো কোনো সময় নেই। আমি বড় হয়েছি আমার খালার কাছে, আমার বড় খালার কাছে। আনফর্চুনেটলি গত বছর সেও মারা গেছে। আমার আপাতত কেউই নেই, আমি একাই আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আই এম সরি। না স্যার, ইউ ডোন্ট হ্যাভ টু বি সরি। স্যার আপনি কি আর কিছু বলতেন? বিকজ আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ, আমি শুনবো তোমার কথা, আগে আমার কথাটা শোনো। কথাটা হচ্ছে সাইনাকে নিয়ে। আরেফিন হচ্ছে ওর মায়ের মতো, আর সায়না হচ্ছে ঠিক আমার মতো, শান্ত, ঘরোয়া, হিসেবি। ও হচ্ছে আমার মায়ের মতো লক্ষ্মী। তবে ওর একটা অসুখ আছে, ও কোনো কিছুতে কষ্ট পেলে ওর প্যানিক অ্যাটাক হয়, সিভিয়ার অ্যাটাক। সমস্যাটা ডায়াগনোসিস হওয়ার পর থেকে আমি, আরেফিনের মা, আরেফিন সবাই খুব সাবধানে থাকি, মানে সারা জীবনই, যাতে ও কোনো কষ্ট না পায়, আঘাত না পায়। ও না, আমার খুব লক্ষ্মী একটা মেয়ে। তোমাকে এসব বলার একটাই কারণ, তোমার আপত্তি না থাকলে তুমি কি সায়নাকে বিয়ে করবে? স্যার আমি? হ্যাঁ। বাবা আসবো? আরে এসো এসো এসো, আসো। বাবা একটা কথা ছিল। হ্যাঁ বলো। মার্জন চাচ্ছে যে আমাদের প্রোগ্রামটা একটু তাড়াতাড়ি সেরে ফেলতে। ভালো কথা তো, হবে। রাফায়েল, তুমি এখন যেতে পারো, ভেবে চিন্তে আমাকে ডিসিশনটা জানিও। স্যার আই হ্যাভ অলরেডি ডিসাইডেড। আমি আপনার প্রপোজালে রাজি আছি, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস চাই। দুইটা বিয়ে একদিনে হবে, একসাথে? অবশ্যই হবে। দুইটা বিয়ে? হ্যাঁ, রাফায়েল এবং সায়না। ও ম্যান, কংগ্রেচুলেশনস, জ্যাকপট হিট করছো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। ওকে, মিট হিম, হি ইজ মাই ব্রাদার ইন, I mean my future brother-in-law. Hey. Congrats. Congrats to you too. হ্যালো। কিরে, বৌমা কিছু বলছো নাকি? কি ব্যাপারে, কই না তো। আরে ওদের বিয়ের প্রোগ্রামটা সেরে ফেলতে চাইছে। না, সেটা তো যত দ্রুত সারা যায় সেটাই ভালো। তাহলে ডেটটা ফাইনাল করে ফেল, প্রিপারেশন নেই। হ্যাঁ, ডেট তো করাই যায়, কিন্তু হয়েছে কি, আমার সুনামগঞ্জের একটা জমি নিয়ে খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। এদিকে নিজে যে যাবো, শরীরটাও ভালো নেই, তাই ভাবছি পরশুদিন মারজানকে পাঠাবো। তুই এক কাজ কর না, আরিফিনকেও সাথে দিয়ে দে না। আরিফিন? না না, আরিফিনকে পাঠিয়ে কোনো লাভ নেই। তুই শোন, কোনো
সে দেখবি ঠিক ফাইনাল ডিল করে তারপরে ফিরবে। ম্যাডাম, এই হ্যাডম ম্যাডামের কথা বলে আমাদের লাভ নাই। আমরা এই এলাকার লোকাল, আর এই হ্যাডম ম্যাডাম কোনো টাইম আমাদের নাই। আইসে হেডফোন দেয় যান, হেডফোন নিয়ে আন যান। দাঁড়া, আমি বুঝাইতেছি তোদের, আমার সাথে এই ব্যবহার হ্যাডম বুঝাইতেছি তোদেরকে আমি। ফোনও ধরে না, যখন দরকার তখন যে ফোন ধরবে না। স্টুপিড। Excuse me. Can you please calm down? Calm down. শুনেন, সবসময় এই পাওয়ার দিয়ে কিন্তু সবকিছু অর্জন করা যায় না। ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তা দিয়ে অনেক কিছু অর্জন করা যায়। লিসেন, আমার না যথেষ্ট বুদ্ধি আছে, হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে এসব মানুষকে পাওয়ারটাই দেখ না। পাওয়ার যদি সবকিছু হতো তাহলে কিন্তু শক্তিমান মানুষজন, মানে জন সিনা, আন্ডারটেকার, এরা সব থেকে বেশি পাওয়ারফুল মানুষ থাকতো দুনিয়ার। কিন্তু রাইট নাও ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্ক, বিল গেটস, এরা কিন্তু তাহলে এত পাওয়ারফুল হতো না, রাইট? সো ক্যান ইউ প্লিজ গিভ মি আ চান্স? আমি একটু ট্রাই করি। আপনি না প্লিজ বুঝানোর চেষ্টা করবেন না যে আপনি আমার চেয়ে বেশি এক্সপার্ট। আমি বোঝানোর চেষ্টা করবো না, আমি দেখানোর চেষ্টা করবো। আমাকে একটা সুযোগ দেন প্লিজ, স্যার। নিউকে হেডফোন দেখা? না না না, Excuse me. They want to talk to you. ম্যাডাম, বাইরের কথা ভালো লাগছে দেখে জায়গাটা ছাইড়া দিলাম, যা করার করেন আপনারা। ম্যাডাম, হালকা খেয়ে ছেড়ে দিলাম। কংগ্রাচুলেশনস। এখন থেকে এই জমি আমার, মানে আমাদের। বাবা, আই এম সো হ্যাপি টুডে। বাবা, ওই ঘরটা প্রজেক্ট। ইয়েস। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি ঘুমাবে না? আমরা একসাথে খাবো, খেতে খেতে কথা বলবো। আই এম কামিং। ওকে, রাখছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। অনেকদিন পর আপনাকে হাসতে দেখলাম। It's pretty late. We should get going. Start করি। তোমার আমাকে আপনি করে বলতে আর লাগে না? যেদিন আসলে কেন রাফাল? বলো কেন? কেন আসলে তুমি সেদিন? তুমি তো হীরার টুকরো ছেলে। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছো, এটা কিন্তু চারটিখানি কথা না। ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ আঙ্কেল। কিন্তু আমার খুব আফসোস হয় জানো, আজকালকার ছেলেরা অলস, নিজের মেধার মূল্যায়ন তারা নিজেরা করতে জানে না। আই মিন ব্রড কিছু চিন্তা করতে পারে না। কোন এক কোটিপতির মেয়েকে পটিয়ে তার বাবার সাম্রাজ্য বসে বসে খেতে চায়। বাবা কি বলছো এগুলা? কেন, আমি কি ভুল বললাম? এই যে দেখো, আমার বাবা আমার এই ছোট্ট ল্যান্ডটা দিয়ে গিয়েছিল।
আজকে সারা শহরে প্রত্যেক জায়গায় আমার ল্যান্ডের শেয়ার আছে। আমি যদি হাত গুটিয়ে বসে কোনো এক কোটিপতির মেয়েকে পটানোর ধান্দা করতাম, তাহলে এই গ্রিন টেক ডেভেলপার্স কোম্পানির মতো এত বড় কোম্পানি আমি ক্রিয়েট করতে পারতাম? জি আঙ্কেল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কি দরকার ছিল তোমার বাবার কাছে আমাকে নিয়ে যাওয়ার? তার কাছে নিয়ে গেলা আর আমি অপমানিত হয়ে ফেরত আসলাম। আমি কি বুঝতে পেরেছি যে বাবা তোমার সাথে এভাবে কথা বলবে? আর বাবা যেভাবে কথা বলেছে এদিকে আমার খুব ভালো লাগতেছে। আমি একটা ডিসিশন নিয়ে ফেলছি। কি ডিসিশন? চল আমরা নিজেরা বিয়ে করে ফেলি। পাগল হয়ে গেছো? তোমার বাবা এটা মেনে নিবে না। বাবা এখন মানবে কি মানবে না সেটা আমার মাথায় নাই। আমার মাথায় শুধু আছে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শোনো, দেখো আমি খুব ভালো করেই জানি যে আমি তোমার অহংকারী বাবার সামনে আর কখনো গিয়ে দাঁড়াতে পারবো না। আবার আমি তোমাকেও চিনি। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে তুমি তোমার বাবাকে ছেড়ে আমার কাছে আসতে পারবা না। তুমি তোমার মনে হয় যে আমি তোমার কাছে আসতে পারবো না? হ্যাঁ, এটা সত্যি যে আমার বাবাকে ছেড়ে আসতে কষ্ট হবে, কিন্তু আমি জানি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ চলো না আমরা বিয়ে করে ফেলি। শিওর? আমি জানতাম এমনটাই হবে। একটা সস্তা ছেলে, ওকে আমি যখনই দেখেছি তখনই ভেবেছিলাম ওর লোভ আমার সম্পত্তি আর টাকা পয়সার দিকে। ও দেখেছে এভাবে বিয়ে করলে আমি এটা সহজভাবে মেনে নেব না, আর আমার সম্পত্তির ভাগও ওকে দেব না, তখনই সরে পড়েছে। মানে এসব ইমোশন মাথা থেকে ঝেড়ে ফেল, আর খুব রাস্তার সস্তা ছেলেদের কথা ভুলে যা। আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমার কিছু ভালো লাগছে না। আমার এখানে আমি এখানে থাকতে পারছি না। শোন, আমি অলরেডি তোর বড় চাচার সাথে কথা বলেছি।
যা কিছুদিনের জন্য কানাডা থেকে ঘুরে আয়, ভাল লাগবে। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। আমি সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করেছি, সারাটা দিন। একটাবার তুমি ভাবতে পারো, আমাদের ভালোবাসার থেকে তোমার ইগোটা তোমার কাছে বেশি বড় মনে হচ্ছে। রাফাল, একটাবার ভেবে দেখেছো, আমি আমার বাবাকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসতে চেয়েছি, সারাটা জীবন আমি তোমার সাথে থাকতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে, আমাদের ভালোবাসাকে সবার সামনে, আমার বাবার সামনে ছোট করছো, অসম্মান করছো। কেন এমনটা করলে বলতে পারো? রাফেল, আজকে অ্যাটলিস্ট রাফেল কথা বলছো না কেন? তুমি কি আজকেও চুপ থাকবা? রাফেল, একটা কিছু বলো। তুমি আজকে অ্যাটলিস্ট আমাকে উত্তর দাও, তুমি কেন এতগুলা দিন আমাকে কিসের জন্য? আমি আমাদের ভালোবাসাকে অসম্মান করি নাই। আমি আসছিলাম সেদিন তোমার কাছে, ভাই ভাই ভাই, আমার ধরে আছেন কেন? আমি কি করছি ভাই? ভাই ভাই, আমার দোষটা কি? আমাকে ধরে আছেন কেন ভাই? আমার ছাড়েন প্লিজ, আমার ছাড়েন, আমার চাইতে হবে, আমার ছাড়েন ভাই। অবাক হচ্ছ? আপনি? হ্যাঁ, আমি। রুবায়েত চৌধুরী, টপ বিজনেসম্যান ইন দ্য সিটি। আমি আমার মাথায় সবসময় একটা জিনিস রাখি, সেটা হচ্ছে বিজনেস ইজ এ গেম। আর এই গেমে আমি কখনো পরাজিত হইনি। একমাত্র তোমার কারণে এই প্রথম আমি হারতে বসেছিলাম, কারণ তুমি আমার দুর্বল জায়গায় হাত দিয়েছ।
আর আমার একমাত্র দুর্বলতা হচ্ছে আমার মেয়ে। সেখান থেকে ছাড়া পাওয়ার পর আমি জানতে পারি তুমি দেশের বাইরে চলে গেছো। আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু কোথাও পাই না। সোশ্যাল মিডিয়াতে তোমাকে খোঁজার পর আমি দেখি তুমি আমাকে ব্লক করে দিয়েছো, কিন্তু পরে গিয়ে জানতে পারি যে তুমি আমাকে ব্লক না, তুমি তোমার সব আইডি ডিঅ্যাক্টিভেট করে নিজেকে গুটিয়ে নিয়েছো। এরপর আর কি? এরপর 2 মাস পর আমিও দেশের বাইরে চলে যাই। আমার বাবা এতগুলা দিন ধরে আমাদের সাথে অন্যায় করে গেছে, আর আমি কিছুই বুঝিনি। কিন্তু আমাকে একটা কথা বলো তো, এত বছর পর যখন তোমার সাথে আমার প্রথম দেখা হলো, তখন তুমি আমাকে কেন কিছু বলোনি? আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার আচরণ দেখে আমার মনে হয়েছে তুমি তোমার লাইফে আমাকে আর ব্যাক চাও না। সরি রাফায়েল, আমার যখন মনে হয়েছে যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তখন তোমার প্রতি আমার রাগ, আমার ওই ক্ষোভ, আমি আমার ক্ষোভ কন্ট্রোল করতে না পেরে আমি তোমার সিভি দেখে আমি তোমাকে ডেকে আমি অপমান করি। বিশ্বাস করো রাফায়েল, আমার এখন পর্যন্ত আমার সরি। ঠিক করে ফেলতে বলো। আগামী সপ্তাহে তোমার আরিফিনের সাথে বিয়ে, আর আমার নভেরার সাথে। আর আমরা যদি এক হতে চাই, তাহলে তুমি বুঝতে পারছো 3টা পরিবার কষ্ট পাবে। তোমার বাবা এতগুলো মানুষের সামনে অপমানিত হবে, সেটা কি তুমি চাও? যে মানুষটা আমাদেরকে এত বছর ধরে আমাদেরকে কষ্টে রেখেছে, আমাদের সাথে অন্যায় করেছে, তুমি এখন ওই মানুষের কথা ভাবছো? তুমি কি বলতেছো রাফায়েল? সে যা করেছে তোমার ভালোর জন্য করেছে। বাবারা সবসময় সন্তানদের ভালো চায়। সন্তান হয়ে যদি আমরা তাদের ভালো না চাই, তাহলে কিভাবে হবে? আমি জানি সে ভুল করেছে, সে মানুষ, সে ভুল করতেই পারে, কিন্তু আমরা কেন জেনে শুনে ভুল করবো বলো? আমরা পারবো না, আমরা আর এক হতে পারবো না। তুমি একটাবার বোঝার চেষ্টা করো। শোনো, দেখো 5টা বছর আমরা একজন আরেকজনকে ছাড়া থেকেছি না, আমাদের তো অভ্যাস হয়ে গেছে। বাকিটা জীবন আমরা একজন একজনকে সাথে থাকতে পারবো, কিন্তু সন্তান হিসেবে আমি চাই না কোনো বাবা অপমানিত হোক। হে ভাঙনের দায় দেব কাকে, কে নেবে দুঃখেরই ভাগ, কে হবে নিজের কাছে দোষী, কে নেবে নিজের দিকে দাগ। একদিন তুমি যদি হতে আমার, পুড়ে পুড়ে হতো না জীবন ছারখার, বিষাবে বিষাবে জীবন আধার, ফিরলে না তুমি আর।
আজ তুমি কত দূর জানি না কিছু, এক জনমের ব্যথা নিয়েছে পিছু। কেউ নেই এতটা বেদনা সয়ে, ভালোবেসে যায় এত দুঃখী হয়ে। একদিন তুমি যদি হতে আমার, পুড়ে পুড়ে হতো না জীবন ছারখার। বিষাদে বিষাদে জীবন আধার, ফিরলে না তুমি আরো। Marcell, is everything okay? আমি পারবো না বিয়ে করতে। What happened? জানি না এখানে কি হচ্ছে, আমি জানি না আমি এখানে কি করছি। আমি এখানে তোমার পাশে বিয়ের আসরে আমি তোমার সাথে প্রতারণা করছি। কেন বিয়ে করবো? আমি তো তোমাকে ভালোবাসি না। আমি ভালোবাসি রাফালকে। What? What the are you talking about? Huh? বাবা তুমি রাফালকে চিনতে পেরেছো? বাবা তুমি জানো না আমি রাফালকে কতটা ভালোবাসি। তুমি কি করে পারলে এত বড় অন্যায় করতে? আমি যখন রাফালকে খুঁজে বেড়াচ্ছিলাম, রাফাল কোথায়, রাফাল আসছিল না, তখন তুমি কেন বলনি যে ও কোথায় ছিল? তুমি বলবে কি করে? যা কিছু ঘটেছিল তোমার ইশারায় ঘটেছিল। তোমার তো বলার কোনো মুখই নেই। বাবা কি বলতেছে এসব? এই সব কি বলতে বলতেছো? হ্যাঁ রাফাল চুপ করে কেন আছো? এখন বলো, এখন কিছু একটা বলো। আসলে আমি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যে কোথা থেকে শুরু করবো আমি নিজেও জানি না। তো আমার তো বলতেই হবে। ইনফ্যাক্ট তোমার আগেই আমার বলা উচিত ছিল। আমি মারজানকে আমার জীবনে একবার হারিয়েছি, আমি সেকেন্ড টাইম ওকে হারাতে চাই না। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি এবং কতটা ভালোবাসি সেটা মুখে কখনো এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু আজ ভাগ্যের এই নির্মম পরিহাসে আমরা দুজন দাঁড়িয়ে আছি কিন্তু অন্য মানুষের সাথে। নভেরা, এখন আপনার সাথে কিন্তু আমার ঠিকঠাক মতো একটু কথাও হয়নি। আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন সেটা আমি জানি না। আমি কি পছন্দ করি অপছন্দ করি সেটাও আপনি জানেন না। আচ্ছা, আমরা কি দুজন মিলে এক কাপ কফি কখনো খেয়েছি? আর সেই মানুষটার সাথে আমি সারাটা জীবন কিভাবে কাটাবো বলেন? নভেরা, আমি জানি আপনি কষ্ট পেলে আপনার প্যানিক অ্যাটাক হয়, কিন্তু বিশ্বাস করেন আমার এই কথাগুলো বলা খুব দরকার ছিল। ইনফ্যাক্ট মারজান এই কথাগুলো বলার আগেই আমার বলা উচিত ছিল। কিন্তু এখনো যদি আমি চুপ থাকতাম তাহলে would have been very late। আমি সেটা চাই না।
এই কথাটা আপনি এখন কেন বলছেন? এই কথাটা তো আপনার আরো আগে বলা উচিত ছিল। কিভাবে বলবো? দুদিন আগেও তো আমরা একজন আরেকজনকে ভুল বুঝে আসছিলাম। কিন্তু যখন সবকিছু জানতে পারলাম তখন আসলে আর ফেরার পথ ছিল না আমাদের। এর মধ্যে আপনার বাবাকে দেয়া কথা রাখতে গিয়ে আর মারজানের বাবার সম্মান রক্ষা করতে গিয়ে আমরা দুজন মিলেই সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের ভালোবাসাকে বিসর্জন দিব। কিন্তু একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বুঝে গেছি যে আমি স্টিল ইন লাভ উইথ মারজান। আমি ওকে অনেক ভালোবাসি। আমি আসলে একসাথে 4টা জীবন নষ্ট করতে চাই না। নাটক করস, নাটক না? বাড়ি ভর্তি মানুষজনের সামনে আমার আর আমার বোনের লাইফ নিয়ে ফাইজলামি করবি? আমি মাইরা ভালামো। ভাইয়া থামো। এই মানুষটা আমাকে ভালোবাসে নাই, বাবার কথা রাখার জন্য সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমার সাথে সারা জীবন থাকবে সে সিদ্ধান্ত নিয়েছে। আর আমরা সোসাইটির সামনে নিজের মান সম্মান রক্ষা করার জন্য ওদের দুইজনের এই সুন্দর ভালোবাসাটাকে অসম্মান করব? আমি তো পারবো না এই বিয়ে করতে। বাবা, বাবা তুমি এখনো চুপ থাকবা? কিছু তো বলো। আরেফিন, অনেক হয়েছে। এই মুহূর্তে আমি যা বলবো তাই হবে। রান্না করতে লাগবে শুধু রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। দুর্দান্ত স্বাদের মুরগি রান্না এখন কোনো ব্যাপারই না যদি থাকে রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। জন্মেছি এই বঙ্গে আমি, বঙ্গ মায়ের কোলে, এই মাটিরই ঘ্রাণে আমার হৃদয় খানি দোলে। আই লাভ ইউ বাংলাদেশ। আসসালামু আলাইকুম। তোর দিন শেষ, আমি সিঙ্গেল, আমার দিন শুরু। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার ভাতিজা প্রেমে পড়ছে, আমি ভাবতেই পারতেছি না। এই মুহূর্তে এই বাড়ির সবচেয়ে থেকে সুন্দর জিনিসটা কি জানেন? কি? এই যে যাদের দিকে যদি তাকাই, তাকাই যদি ফুলের দিকে, সব কি এইভাবে ফ্লার্টিং করে কয়টা মেয়ে পটিয়েছে তোমার সামনে এলে। মেয়েরা যখন কাউকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে, ভুলে যাওয়ার জন্য না। তোমাকে খোলা চুলেই বেশি সুন্দর লাগে। চোখের আড়াল হচ্ছে, মনের আড়াল যেন না হয়, এই জন্য নাম্বারটা দিয়ে রাখলাম। জান, বেবি, সোনা, যা কিছুতে সেভ করে রাখতে পারো। তুমি হাসলে আমার অন্ধকার ঘরে ফুল ফুটবে আলোর মতন। তুমি বাসলে ভালো আমার মুছে যাবে দুঃখ যখন। পরিবারে কেন জন্ম নিয়েছে?
তুমি আমাকে ভুলে যাও, আমিও তোমাকে ভুলে যাবো। কোথায় কেমন এক চড় বেড়ে দাও, খাবার দাও। আমার মা এখানে উপস্থিত আছে। একদম বাইরে ফেলাবো কিন্তু, ভুলতে কইছি ভুলবি। কিছু দাগ থেকে যায় আজীবন, কিছু তোমাকে খোলা চুলেই বেশি সুন্দর লাগে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কখনো যেন আমি তোমাকে আমার সামনে না দেখি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমার মতো ভালো তোমার চেহারা আমি আর দেখতেছি না। এই কুয়াঙ্গারকে আমার সামনে থেকে যেতে বলো। রাইসা তোমাকে খোলা চুল অনেক সুন্দর লাগে।